বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি, যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোনো মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলে কি, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনি যে মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেননি। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি কথা বলা মাত্র আপনি এমনভাবে ক্ষেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাঈদী সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি, তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মুহসিনটা মিথ্যা কথা বলছে, সাঈদী সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনার কি আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড দিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোনো পত্র সাঈদী সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল।
রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দিনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো কেউ করুক না, কিন্তু এখানে যেন দিন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম, এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম, ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে, গেলাম 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলো কি? হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথার, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছেন যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম, ডালিমটা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই আসলে, এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আসেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছেন, পাঠাইছে। আমিও পেয়ে হতবাক। আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি। বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজে তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত। পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পর আমাকে চিনে নিয়ে যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন। তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স, তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা, যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা খুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন। বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন? আমি বুঝি না তো আসলে। তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও? কি পড়া পড়তেন? পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে?
তাই পড়তে পড়তে মাজা লেগে যায়, পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বা পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আর এই ট্যাটকা ফুটকা এই মূর্তি এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝেই কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। সোজা বলতেন, ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব? তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন। ওর কাছ থেকে জানি না, সে অনুরোধ করতাম আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। বুঝতে পারলেন? এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন, আচ্ছা এটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন? আপনি কোনোদিন চিন্তা করেননি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাব কেন আপনারা? তো এত ভাব কেন আপনার? এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুক। বুঝেননি কথা? না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে। এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় নাই, ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই দোয়া আছে। কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এই দোয়া করে কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন? প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত, আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়, আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না? দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে সারখার করে দিচ্ছে। অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে। এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে,
যে বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছে না এত তাড়াতাড়ি নিতে হবে, আপনি উত্তরটা দেন। বলছে না এখনই দেই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন, কণ্ঠের রাজা তো, তাই না? জি হ্যাঁ জি জি। তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? বলছে না, যারা ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা হলো? এবার পাইছেন? এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব ঈমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ শিরিক মুক্ত ঈমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে আল্লাহ নিরাপত্তা দিবে, চুরি করছে আল্লাহ নিরাপত্তা দিবে, মিথ্যা কথা বলছে আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন আর নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি। আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে, চেষ্টা করছে না? লিবিয়াতে করেনি? করছে না? আফগানিস্তানে করেনি? কি এত মানুষকে মারলো। মিশরে করেনি? আরব বসন্ত, এই ঢেউটা সৌদি, কুয়েত, দুবাইও নিয়ে আসার চেষ্টা করেছে। আমেরিকা পেরেছে? আমেরিকা পেরেছে? না না, অত সহজ না। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, আপনি কি মনে করেন? বাইডেন ফোন দিয়েছে, ফোন রিসিভ করেন, যে সময় নাই পরে ফোন দিতে বললো। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলছি। এই পত্রিকার শিরোনাম করেছে জানেন? বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বুঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে। আকীদার সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রোম ৮ নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। ঈমান আনলেন কেন? আপনার কথাই কথাই বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব, দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন
যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে, যে মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 এখন পালানিরই জায়গা নাই, কোথায় থাকবে সেই জায়গাটুকু নাই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী পত্রিকায়। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন এইরকম একজন মানুষ 16টা বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার? কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা 69 গণঅভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এই দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেনও দেখছি, আপনাদের শরম নাই দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। এই চামচাই তো আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন না, আমার কি তা যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি, তা আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটা এই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেব নাকি তার নামে হলো 755টা মামলা মাত্র। কয়টা? আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসহীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস 6 মাস করে বাড়ায়। চিন্তা করেন কি করলেন। জামাত ইসলামের ভাইয়েরা কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি। এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায়া শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, এটা আসলে তো ধরতে পারলেন না হাসিনা। আমি তো এই মন্ত্রিত্ব দরকার নাই, আপনারা একটু কিছু করেন, আমরা দেখি। এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে 950 বছর, আমাদের লাগবে 9000 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন 13টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন 13 বছর। আমাদের লাগতে পারে 13,000 বছর। ঠিক, এতদিনই দিব, আপনি পারলে ঠেকান। কিন্তু
আসলের তলে যাব না ইনশাআল্লাহ। ঠিক। কথা বুঝতে পারলেন? আমি আরো দুইটা কথা বলেছি, আপনাদের শুনলে খারাপ লাগবে, আমি ওই পর্যন্ত যাব না। সমস্যাটা কোন জায়গায়? ফ্রেশ যদি হয়, আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেওয়ার সময় আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? জি জি জি। ওই মুজাফফর এখনো ওইরকমই আছি, মরা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে না, পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ। একমাত্র আল্লাহ। ওই হিসাব করে কোনো লাভ নাই। কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ। আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায়? থাকতে পারলাম না, হিজরত করলাম। এরশাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম, কিন্তু ঈমান থেকে যে অবসর নেওয়া যায় না, ঈমান থেকে তো হিজরত করা যায় না। বুঝেননি মনে হয় কথা, তাই না? হিজরত করা যায়? ঈমান থেকে হিজরত করা যায় না? না না। একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় 1000 বার, ঈমান থেকে হিজরত করতে পারবেন? আপনি দেশ থেকে হিজরত করেন, এখানে থাকতে পারলেন না, দিল্লি চলে যান, একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে। আপনি এখানে থাকতে পারলেন না, লন্ডন চলে যান, বেলজিয়াম চলে যান, যায়নি সবাই? কিন্তু ঈমান ছেড়ে যেতে পারবেন আপনি? এটাই হলো আহলে হাদিসদের সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কি বলছেন শোনো, ওরা বলবে কি জানো, এখান থেকে কিছু নি, অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি, আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি, যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায়। এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে? এখন মিলে না, মনে হয় মিলে না, তাই না? কিছু ইসলামের নিব আর কিছু কি, হ্যাঁ? ও না না, বুঝেননি এখনো। মন্দিরেও যাব, মসজিদেও যাব, তাই না? মক্কাতে যাব, গির্জাতেও যাব, তাই না? দুইটাই যেন চলবে। দুইটাই কি? এক হুজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে, আপনারা মনে হয় দেখেননি, তাই না? না, আপনারা খুব সাধু, কেউ ভিডিও দেখেন না, ফেসবুক কারো নাই, তাই না? সবাই সাধু। তো আপনি আপনি একটু চিন্তা করেন, এই কাজটা আপনি পারবেন? বলেন পারবেন? পারবেন না, এটা পারবেন না। আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, এদের দাবি। তবে তোমরা শুনে রাখো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো এবার অরিজিনাল, নির্ভেজাল, তাজা টাটকা কাফের। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ইসলামের সাথে মিশ্রণ চলবে না, কোন থিওরির মিশ্রণ চলবে না, মানলে একটাকেই মানতে হবে, অত সহজ না। আবার ক্ষমতার কথা বলেন, তাই না? আকীদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না, কিন্তু আকীদা আপনারা মনে করছেন। আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে, কেন মিশ্রণ করা লাগবে। আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ছিলেন? একজন। আবু জাহেলের সাথে আপোষ করেছে? তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য? বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার? না, 21 জন। বাড়ায় 21 জন করেছে, ওটাও ভুলে গেছেন আপনারা। তো এই 1500 বছর আগের তুলনায় খুবই কম। 14 জন মিলে আল্লাহ রাসূলের কাছে গেছিল, কাফেররা মিটিং করে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করে বলছে যাও, এই দ্বন্দ্ব করার দরকার নাই, নিজের মধ্যে যদি মেনে নেয় মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই। কি বললেন? তুমি যদি সম্পদ চাও, জামানা আমওয়ালানা, তাহলে আমরা আমাদের সম্পদ জমা করব, হাত্তা
তাকুনা আকসারানা মালান, তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর যদি তুই তুরিদু মালেকান, আর তুমি যদি চাও শাসক হতে, মালাকনা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দোনাক, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো, মরা পর্যন্ত ওই পদেই রাখবো, কোনো দিন তোমাকে সরাবো না। আর একটা বললো, আর তুমি যে চাও নেতা হতে, ওয়াইন তুরিদু শারাফা সাওয়াদনাকা আলাইনা, তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে। কোনটা চাও? আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছিলেন? কোনটা? কোনোটাই করেননি, কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না? বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পর নিলেন না কেন? ও, ওই সময় নিলে খুব ভালো হতো। রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল, খুব সুন্দর হতো না? হ্যাঁ, আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, চলতো না? একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো, কি ভালো হতো না? আর অর্থমন্ত্রী হতেন উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? কে? আবুল আহাব। এইরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না? কেমন হয়? ভালো হয় না? এই যে এই যে এই যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ধর্ম উপদেষ্টা আলেম মানুষ কিন্তু, তাই না? কিন্তু আলেম মানুষ হলেও এই বাংলাদেশে যে সংবিধান এখন বলছে, এই সংবিধান বাতিল করতেই হবে, বলছে না? হ্যাঁ, কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন। এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে, ওই একবার শপথ করলে ঈমানও যাবে, ইসলামের ভূত গোষ্ঠী শুদ্ধে যাবে। সংবিধান শপথ চলবে না। 2, পরের দিন স্মৃতিসৌধে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায় রেখে আসছেন ঈমানটাকে বলেন তো? ঈমানটা কোথায় রেখে আসছেন? কথা বলেন না কেন? পারবেন না? বাড়িতে রেখে আসতে না? হ্যাঁ, ঠিকই বলেছেন, ঈমান বাড়িতে রেখে আসছে। এরপরে গেলেন শহীদ মিনারে, কোথায় রাখলেন ঈমান? ঈমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই। এবার কি হলো? এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ঈমান চলে যাবে সেই কথা আছে। আপনি যদি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নামাজ দরকার হবে না, ওই গেছে, এই কথা বলা মাত্রই গেছে। এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না, চলবে না। ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না, আল্লাহ বলছেন। আপনারা তো বুঝবেন না, যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ? বলেন তো, বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো? পারবেন না, পারবেন না আপনি বলতে। কেন বেনামাজি বেশি খারাপ বলেন? বলতে পারবেন না। বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব? বিধর্মী কি মুরতাদ? না, কিন্তু এই 2 পায়া জানোয়ারটা হলো মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাকে হত্যা করবে, বেনামাজি। এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য। বুঝেছেন এবার আপনারা? ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। আপনারা এটা বুঝলেন না। আল্লাহ কেন বললেন ঈমান আর কুফর যারা এক জায়গায় করে, শিরিক আর ঈমান যারা এক জায়গায় করে, তাওহীদ আর তাগুত যারা এক জায়গায় করে, তারাই হলো অরিজিনাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওই বিধর্মীরা অরিজিনাল কাফের না। যারা ঈমান আর কুফরকে এক জায়গায় করে, তাওহীদ আর তাগুতকে যারা এক জায়গায় করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো নির্ভেজাল কাফের, এরাই হলো প্রকৃত কাফের। আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত, বুঝতে সময় লাগবে। অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা, যে ঈমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না। বুঝেছেন?
এটা যদি না করতে পারেন, আপনি ইমানকে যদি সংরক্ষণ না করতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। স্বতন্ত্র, একবার স্বতন্ত্র কাকে বলে? সবাই ভুল ধরল, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না, সংবিধানে শপথ নেওয়া যাবে না, শপথ নিজেরা করবে। এ কথা আমিও বলেছিলাম, এই শপথ চলবে না। আজকে বুঝছে এই শপথটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটা তো কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে কি? কোন সংবিধান মেনে হয়নি। কেন হবে এটা? আপনি জায়েজ বলতে পারেন, কিন্তু মুমিন যে জায়েজ বলতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে? অথচ মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না? হ্যাঁ, কেন? স্বতন্ত্র, একবারে কোনো আপোষ চলবে না, ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে, ইসলামই চলবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ পাঠাইছেন নবীকে, যত মতবাদ প্রচলিত আছে, যত ধর্ম প্রচলিত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, আপোষ করার জন্য। কিভাবে আপোষ করবেন আপনি? আপোষের সুযোগ নাই। শিরিক করলে, তাবিজ দিলে ঈমান কি চলে যায়? চলে যায় না? ঈমান চলে যায়। আচ্ছা, তাবিজটা এই বক্তব্য তো আপনারা জানেনই, মহিলারা সবাই তাবিজে বিশ্বাসী, তাই না? বিশেষ করে যারা বুড়ি আছে বাড়িতে, বুড়ি ছিলেন, দাদি আর নানি, এরা হলো এক একটা শিরিকের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? শিরিকের ফ্যাক্টরি এক একটা। মানে আপনি না বুঝলেও ওরা যে এত জানে বুড়িগুলো, আপনি কিছুই জানেন না ওদের তুলনায়। ওরা জানে যে শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটতে হয় না, এই ফতো ওরা জানে। ভাদ্র মাসে কাঁথা সেলাই করতে হয় না, না বিয়ে করতে হয় না, আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। ও এত ফতুয়া জানে, আপনাকে ফতুয়া দিয়ে ঢেকে ফেলে দেবে, একবারে ঢেকে ফেলবে। এত ফতুয়া জানে এই মুরব্বী, এই বুড়ি। অথচ ইসলামের কিছুই জানে না। ও নাতনির বিয়ের ডেট করেছে আগামী সপ্তাহ মঙ্গলবারে। তো বুড়ি জিজ্ঞেস করেছে, তুই কি শিখলি এতদিন যাবত? বেটা, কি শিখলি এতদিন যাবত? মঙ্গলবারে বিয়ের ডেট হয়, মঙ্গলবারে বিয়ে হলে বিয়েটা ভেঙ্গে যায়। কত বড় মুফতি দেখেন, আল্লাহর চেয়েও বড় মুফতি। ও কেমনে জানলো বিয়ে ভেঙে যাবে? মুফতিও, এই মহিলা মুফতি। চিন্তা করতে পারছেন আপনি? এইগুলো ধারণাগুলো কি তাওহীদ না শিরিক? শিরিক। আর আপনাকে যদি ও জমা কলা খেতে দেখে, দিবে এক ধমক, বলবে যে জমা কলা তুমি খাচ্ছ কেন? আপনিও কেমন বেকুব, লন্ডাঙ্গা বাজারে আপনি খাচ্ছেন জমা কলা, আর মনে মনে ভাবছেন আব্দুল্লাহর মা যদি দেখতে পেত একটা ধাতানি দিত। বলেন তো আপনার ঈমান আছে কিনা? হ্যাঁ, ও আপনারও নাই, তাই না? আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন আপনার ওয়াইফ দিবে ধমক, ও দাদাক দাও না, ও দাদা খাক। কেন? জমা কলা খাবে সব বুড়ারা, কারণ এদের হায়েস বন্ধ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। জোড়া কলা ওরাই খাবে। আপনারা কি বলেন এই এলাকায়? জামা কলা। হ্যাঁ, কি পাওয়ার জামা কলা, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, অথচ যে মহিলার বাচ্চা হচ্ছে না, ও গু গোবর থেকে শুরু করে যত পবিত্র অপবিত্র খাবার আছে সব খাইছে, এরপরেও হয়নি। আর আপনার বিশ্বাস জমা কলা খালে ডবল বের হবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটা হলো জামা কলার পাওয়ার। এই পাওয়ারটা কে দিল? সি সি সি, নাউজুবিল্লাহ। এই হলো ধর্মের বিশ্বাস।
আর দোকানদাররাও পাগল। জামা কলার দাম কিন্তু সমাজে নাই, কিন্তু পাওয়ার খুব বেশি। বিক্রি যখন করছে দোকানদারও পাগল, ও দুইটাকে একটা ধরে। আর আমার সাথে এক ছেলে ঘুরে বেড়ায়, এই দুষ্টুটা ওই ঘুরে ঘুরে দুইটা মিলে একটা কিনবে। বুঝেননি কথা? মানে দুইটা কিনবে একটার দামে। চিন্তা করতে, দোকানদারও পাগল, আপনারাও ছাগল, মহিলারাও গাধা, সব একরকম হয়ে গেছে সমাজে। বুঝতে পারলেন? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। দাদা হজে যাচ্ছে বা শ্বশুর হজে যাচ্ছে, বাচ্চা হয় না 3-4 বছর যাবত। তো বৌমা বলছে যে আব্বাজান মক্কা থেকে মরিয়ম ফুল নিয়ে আসেন। হ্যাঁ বাবা অবশ্যই নিয়ে আসবো, তোমার তো নিয়ে আসবো মা, তুমি টেনশন করে নিয়ে আসবো। নিয়ে আসলো মরিয়ম ফুল, খাইলো, কোনো লাভ হয় না। মরিয়ম ফুল বলে পৃথিবীতে কিছুই নাই। কথা বুঝতে পারলেন? এই হাজির হজ শেষ, বুঝেন না? বৌমার বাচ্চারা আছে, এদের কি ইমান আছে মনে করেন আপনি? হ্যাঁ, কি হয়েছে? ইমান শেষ। আচ্ছা, এতক্ষণ বোঝায় কি লাভ হলো তাহলে? ইমান শেষ হলো কি করে? ইমান কি ছিল? এই ওয়াজটা অনেক দিন থেকে করছি, আর আপনারাও তো বলেন, আপনাদের বক্তব্য শুনি, কই শুনেন? ওর মধ্যে তো ইমান ঢুকেই নেই, তো শেষ হলো কখন? আচ্ছা, যে কোনো দিন, শুনেন, যে কোনো দিন ওযু করেনি, তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে না? আবার আসছে, বুঝেননি কথা? যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? আচ্ছা, যে কোনোদিন পোশাকই পরেনি, তো ন্যাংটা হলো কখন? বুঝেননি কথা? এটা ইমানের সাথে বুঝার বিষয়। মনে করেন বয়স কত হয়েছে আপনার? 70। মাশাআল্লাহ, 70 হয়েছে বয়স, কিন্তু দাঁড়িয়ে গেলে কিন্তু সবই পেকে গেছে, তাই না? মনে করেন ইনার ধারণা আছে একটা জিনিস। আচ্ছা, আমার কথাই বলি, ওনার কথা বললে মুরব্বী মানুষ তো রাগ করতে পারে। হ্যাঁ, বাপ বয়সী মানুষ, আমার কথাই বলি, বুঝ দিয়া বলি। আমার গায়ে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? ইমান আছে? নাই তো কি হয়েছে? ঢুকেইনি। কে বললো এটা? কে বললো? বাবা দাঁড়ান দাঁড়ান, আপনারই দরকার। দাঁড়ান 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 দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান। এই আগামী দিনের সৈনিক হবে ইনশাআল্লাহ। ওর মাথায় ঢুকছে, ইমান এখনো ঢুকেইনি। বুড়া হয়ে কি করলেন আপনারা? ওই যে বললো যে ইমান ঢুকেইনি এখন পর্যন্ত, তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই না। আমাদের অবস্থানটা বর্তমানে এইরকম। সামান্য ধারণা আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এইটা আমি ঝোলাইনি তাবিজ, বাধা নাই, কিন্তু আমার বিশ্বাস আছে। আমার বয়স এখন 70। বলেন তো আমার মধ্যে ইমান ঢুকেছে কি? আচ্ছা, ইমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বোকা? ইমান হলো মর্যাদাবান, ইমান খুব সম্মানী জিনিস। আপনার বাড়ির উপর দেওয়া যায়নি ইমান। যে জায়গায় শিরিক হয় ওই জায়গায় ইমান ছুঁতেও যায় না। এই জন্য কথাটা হলো লা ইলাহা, আগে পরিষ্কার করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইজম নাই, কোনো থিওরি নাই, কোনো মাযহাব নাই, কোনো মতবাদ নাই, কোনো দর্শন নাই, সব বাতিল। ইল্লাল্লাহ, আছে কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম, এটা চলবে না। ইল্লাল্লাহ 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 হারাম। বেটা, তোমার দেহটা তো অপবিত্র, তুমি আগে বলো লা ইলাহা, আমি সব কিছু অস্বীকার করছি। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা।
আগে সব নাকচ করতে হবে। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ বলাটা হারাম, বলা যাবে না, বলা যাবে না। কারণ হলো হু হু এটা বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলতে হবে। আগে সব অস্বীকার করতে হবে। এই অপবিত্র অপবিত্র আবর্জনা, এই শিরিক কুফুর তাগুতের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করলেই পাপ হবে। বুঝলেন না মনে কথা, তাই না? 17,454 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা জামাত গেছে, 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনকে নিলেন না। তারা বলল 9 জনের বায়াত নিলে একজনকে কাট করে রেখে দিলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন ইন্না আলাইহি তামিমা, শোনো তাদের ভিতরে কি আছে, তার শরীরে তাবিজ বাঁধা আছে। এটাকে আল্লাহ রাসূল জানতেন? জানতেন? এটা কে জানাইছে বলেন তো দেখি? জিবরিল। হ্যাঁ, আল্লাহ জানাই দিছে। ফাদ খালাই বিয়াদিহি, ফাদ খালাই ইয়াদাহু, তার হাতটা শরীরের মধ্যে ঢুকাইয়া ফাকাতাহু, ছেড়ে ফেলে দিল। ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার বায়াত নিলেন। এইটা বুঝলেই আপনার কাছে স্পষ্ট হবে। এখন এক হুজুরের কথা হলো, আল্লাহ নবী কি এত কড়া ছিলেন? তখন মুসলমানই ছিল না, আল্লাহ নবী তো বলতে পারতেন যে এই কালেমাটা পড়ো আর তোমার দেহের মধ্যে তাবিজ আছে ওইটা কি ছিঁড়ে ফেলো। কালেমাটা পড়ানোর পরে তো বলতে পারতেন তাবিজটা, কাট করে রেখে দিলেন কেন? বুঝেন না মনে হয় কথাটা? ওরা আসছে দূর থেকে পায়ে হেঁটে, ক্ষুধার্ত মানুষ, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু 9 জনের শুধু কি পড়ালেন? কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনে নিলেন না। তার প্রশ্ন, এই হুজুরের প্রশ্ন হলো, এত কঠিন না আল্লাহ রাসূল? আপনার বুঝতেই ভুল হয়েছে। বায়াতটা নিয়ে তারপরে আল্লাহ নবী বলবেন যে তোমার ভিতরে একটা তাবিজ আছে, খুলে ফেলো, তাহলে ঝামেলা শেষ। কিন্তু তাকে কাট করে রেখে দিবে। আপনাদের কি মনে হয় বলেন তো দেখি? কাট করে রেখে দিয়েছিল কিনা? হ্যাঁ, হাদিস কি বলে? সাহাবেরা কলু বায়াতা তিসআতান ওয়া আমসাকা হাযা, আপনি একে বাদ দিলেন আর 9 জনকে নিলেন কেন? বুঝেছেন কথা? তখন বলছে দেহে কি আছে? তাবিজ বাঁধা আছে। আল্লাহ খবর দিয়ে দিয়েছে ওকে কালেমা পড়ানো যাবে না। তাবিজ থাকলে কালেমা পড়তে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার অধিকার রাখে না তাবিজ থাকার কারণে। আর তাবিজ নিয়ে আপনি নামাজ পড়েন, তাবিজ নিয়ে আপনি হজ করেন, মানে ওই শিরকি আকীদা শরীরে শিরক বাধা আছে। এই অবস্থায় কালেমা শাহাদত উচ্চারণ করাই হারাম। উচ্চারণ করাই কি? কিন্তু আপনার বিশ্লেষণ মুসলমানই নাই, 10 জন আসছে, তাও আর তো শর্ত। আল্লাহর কাছে জনসংখ্যা জরুরি? আল্লাহর কাছে সংখ্যা জরুরি না? তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা? বেড়ি জরুরি, বেড়ি দিলে ভোট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ঠিক, ভোট পাওয়া যাবে। বেড়ি জরুরি, শিরিক টিরিক দরকার নাই। কি যে অবস্থা! এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে। নাউজুবিল্লাহ। কি কমিটি? ওই জন্য গোলাম আজম সাহেব মারা গেছে। কথা বুঝতে পারলেন? এই দৃশ্য তিনি মনে হয় দেখতে পারতেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অন্য কিছু প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু মিশ্রণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনার স্বাধীনতাই নাই, আপনার স্বাধীনতাই নাই, কি প্রতিষ্ঠা করবেন? তালেবানরা মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি হলেও ওরা স্বাধীনভাবে চালাচ্ছে। বুঝেননি কথা? ওরা তো মাজার পূজারি, তালেবানরা হলো পীর পূজারি, তারা সুফি, তাও স্বাধীন মতো চালাচ্ছে। ও আমেরিকাকে পাত্তা দেয় না, ও ব্রিটেনকেও পাত্তা দেয় না, পাকিস্তানকেও পাত্তা দেয় না। আমরা আমাদের মতো স্বাধীনভাবে চালাচ্ছে।
যদিও এটা ইসলাম না। কি না? ইসলাম না। আপনাদের কাছে ইসলাম মনে হচ্ছে। ইরানে কি ইসলাম আছে? ইরানে ইসলাম আছে? নাই। তো ওরা শিয়া, ওরা মুসলমানই নাই। যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র, ওই একটা মাত্র 100% কুফরি রাষ্ট্র, সেটা হলো ইরান। এটা জানেন আপনারা? আমেরিকা 100% কুফরি রাষ্ট্র না। ওখানে অনেক মুসলমান আছে না? মুসলমানরা কাট করে দিয়েছে বাইডেনকে, এই যে কে, কমলা হারিসকে জানেন আপনারা, কাট করে ফেলেছে। যা হামলা কর ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের হামলায় কমলা হারিসের অবস্থা টাইট। কথা বুঝতে পারলেন? তো ওখানে মুসলমান নাই। একমাত্র খাঁটি কুফুরের রাষ্ট্র একটা সুন্নি মুসলিম নাই, সব শিয়ারা, সব কাফের। বুঝেননি মনে হয় কথা, তাই না? বুঝবেন, বুঝবেন। শক্ত মনে হচ্ছে আজকে, কথাগুলো আরো স্পষ্ট করে বলতে হবে, শুনতে হবে, বারবার পরিষ্কার হবে ইনশাল্লাহ। শেষে একটু ধৈর্য আছে কি? ধৈর্য আছে? একটু আছে? আর একটু অল্প টাইম সময় দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, তারা নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। কোথায়? প্রজ্বলিত জাহান্নামে। কোন আমল এটা তাহলে? কোন আমল? আল্লাহ বলছেন অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে আমলগুলো করেছে, আমলগুলো দেখার জন্য আমি কি অগ্রগামী হব, অতঃপর সব আমলকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ। 23 নম্বর আয়াত সূরা ফুরকান। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আমল করবেন সুন্নাহ মোতাবেক, বিনা দলিলের কোনো আমল করবেন না। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, বাতিল। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, আমাদের পক্ষতে নাই, ফাহুয়া রাদ, সেটা হলো কি? বাতিল, প্রত্যাখ্যাত, ওই আমল চলবে না। আমি মাঝখানে একটু সালাতের উদাহরণ দিতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। আমাদের সালাতগুলো বাতিল হওয়ার কারণ হলো সালাতের মধ্যে বেদাতে পরিপূর্ণ। বেদাতে কি? পরিপূর্ণ। সালাতের বক্তব্য কেন দিই? কারণ সালাত ঠিক হলে অন্য আমল অটো ঠিক হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এই জন্য সালাতের বক্তব্য বেশি দিতে হবে, সালাতটাই বেশি আপনি প্রশিক্ষণ নেবেন। আপনি সালাতের মধ্যে ঢুকছেন যখন, দেখেন কত বেদাত করেন। হুজুর দাঁড়িয়ে পাগড়িটা আগে বেঁধে নিল। কি বেঁধে নিল? পাগড়ি। সালাতের শুরুতে পাগড়ি বাঁধা বেদাত, কোনো সহি হাদিস নাই, এটা বেদাত, যা আছে জাল হাদিস। 2 নম্বর, ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। শুনেন, আচ্ছা এই কথা বলবে কেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। তিনি হলেন সেনা প্রধানের মতো বলবেন তারাসু, শেষে শালা পাচিরের মতো দাঁড়াও, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সদ্দল খালাল, ফাঁক বন্ধ করো। ভাষা হবে এরকম। বিড়ালের মতো বলছে কাতার সোজা করি। বুঝেননি কথা? আল্লাহর নবী বলছেন সেনাবাহিনীর প্রধানের মতন, সেনা প্রধানের মতো হুকুম করছে কাতার সোজা করো, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো মিলে দাঁড়াও। কিন্তু এই মুলবি যে ইমামতি করতে গেছে, এই অবস্থা তার। আবার বলছে 4 আঙ্গুল কি ফাঁক রাখে। যা দেখবেন ওখানে 1 হাত আধ হাত করে ফাঁক আছে। এই 4 আঙ্গুল ফাঁক রাখা গেল বেদাত। এটা কি? বেদাত। ফজিলতকে ইবলিস নষ্ট করেছে। ও বেদাতের আবিষ্কারক কে জানেন? কি এটা? ইবলিস। কে? ইবলিস, 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 ইবলিস। অনেক বক্তব্য দিয়েছি, আজকে বিস্তারিত বলেছেন, এতটুকু শুনে রাখেন। ইবলিস মানুষের উপরে 6টা কর্মসূচি পালন করে। কয়টা? 6টা। তার মধ্যে 1 নম্বর হলো মানুষকে দিয়ে কুফরি করায়। কি করায়? কুফরি করায়। আল্লাহ বলছেন কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান এত খারাপ রে, বাটপার কাকে বলে?
মানুষকে ফুসলায় বলে বলে এই কুফুরি কর কুফুরি কর। যখন কুফুরি করে ফেলে মানুষ তখন বলে ইন্নি বারিউম মিনকা, সি সি তুই এত খারাপ রে, আমি তোর থেকে মুক্ত, ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোর মধ্যে আমি নাই। কত বড় বাটপার দেখছেন, নিজে কুফুরি করালো। তাহলে ইবলিস মানুষকে প্রথম কি করায়? কুফুরি করায়। 2 নম্বর ওকে বেদাত করায়। কি করায়? বেদাত করায়। যত বেদাতের জন্ম দিয়েছে, এই যে 4 আঙ্গুল ফাঁক রাখা, এটা ইবলিস তৈরি করেছে। আর এটার প্রচার করেছে হলো ইবলিসের বেতনভুক্ত নিয়োগকৃত এজেন্ট যারা, আলেম রাগের মুলবি নামের যারা আছে না, এরাই হলো ইবলিসের এজেন্ট। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এবার কি করছে ইমাম সাহেব? কি করলো? আল্লাহু আকবার, কানটা ধরে নিল। এই এক বেদাত কিন্তু, বুঝলেন? এই বুড়া আঙ্গুলি, ডান পায়ের বুড়া আঙ্গুলি সালাতে দাঁড়ানোর সময় যে জায়গায় আছে ওই জায়গায় রাখতে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। এই এক বেদাত। বেদাতে পুরো সালাতটা ডুবে আছে, পুরো সালাতটা ডুবে আছে। কবুল হবে কি করে? এবার হলো ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ইঞ্জিনিয়ারিং সিস্টেম কি? এই যে হাতটা ধরতে হবে এইভাবে, এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে, আর 3 আঙ্গুল পিঠে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এটা হলো বেদাত। এটা কি? বেদাত। তারপরে নাওয়াইতু পড়ে না? নাওয়াইতু পড়ে। এটা কি? আরে নাওয়াইতু পড়ে তো পড়ে, শুধু একটা, জহরের আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, এশার আলাদা, জানাজার আলাদা, ঈদের আলাদা, বেতের আলাদা, তাহাজ্জুদের আলাদা। আপনি যখন হাত বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়ান, সানা কি সবগুলো আলাদা? একটাই, কিন্তু সব নিয়াত আলাদা। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। নিয়াতের ভারেই যেন ও সালাতের পাশে না যায়। ও বলবেন নিয়াতই মুখস্থ নাই, কেমনে সালাত পড়বো? যা, পড়বোই না সালাত। চিন্তা করতে পারছেন আপনি? ভাবতে পারছেন? তারাবির আলাদা নিয়াত, 4 রাকাত আলাদা নিয়াত, তারাদের মাঝখানে আবার একটা দোয়া। এত নিয়াত তৈরি করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো সালাত কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনারা কি বিশ্বাস হয়? মনে করেন 30 মুন দুধ, কয় মুন? 30 মুন দুধের মধ্যে 1 মগ মাত্র গরুর পেশাব। ওই গরুরই, কোন গরুর? ওই গরুরই পেশাব একটু মারি দেন, তো দুধগুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে, তাই না? ঘি, ছানা হয়ে যাবে। এভাবে ছানা হয়ে যাবে। খুব ভালো। শোনেন, আপনার বাচ্চাটার বয়স মাত্র কত? 6 মাস। কয় মাস? 6 মাস। তো গ্লাসের মধ্যে পেশাব করে দিছে, পানির মধ্যে। কিসের মধ্যে? 6 মাসের বাচ্চা কিন্তু, বুঝেন কিন্তু, বুড়া না কিন্তু, 6 মাসের বাচ্চা। বলেন তো, এই পানির মধ্যে যে পেশাব করলো, অপবিত্র কোনটা হলো? পানি না পেশাব? নষ্ট কোনটা হয়েছে? পানি না পেশাব? দুইটাই। পানিও নষ্ট হলো, পেশাবও নষ্ট হলো নাকি? ওই যে বলছে দুইটাই। টাঙ্গাইয়ের এক মুরব্বী বলছিল যে দুইটাই ঠিক থাকবে, গ্লাসই নষ্ট হবে। বুঝতে পারে? তাহলে কত রকমের মুসল্লি আছেন আপনারা চিন্তা করেন। আজকে শুনলাম যে দুইটাই নষ্ট হয়ে যাবে, তাহলে পেশাবও নষ্ট হবে। তাও তো যেন বলেননি যে পেশাব করার কারণে, পানির মধ্যে পেশাব করার কারণে পেশাবটা ভালো হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে। এটা যে বলেননি, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এইটা যেহেতু আপনার কানে ঢুকে, যে এই ছোট একটা বাচ্চার পেশাব যদি দেওয়া হয়, তবু পানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে দুধের মধ্যে গরুর পেশাব পড়লে কি হয়ে যাবে? এটা যেহেতু বুঝেন আপনি, তাহলে এটা বুঝেন না যে সুন্নাতের মধ্যে বেদাত মিশ্রিত হলেই কি কি বেদাত বাতিল হবে? কি বাতিল হবে? তো এইটা বুঝেন না কেন? এরপরে ইমাম সাহেব বলছে সূরা ফাতিহা পড়া যাবে না, তোমার নামাজ এক কথাই বাতিল। কারণ সূরা ফাতিহা পড়ার এত দলিল আছে,
আল্লাহ রাসূল বলে দিয়েছেন একটাই হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত বাতিল নাই, তার সালাত কি নাই। অথচ বলে দিচ্ছে কি জানেন, সূরা ফাতিহা পড়া যাবে না, আমিন বলা যাবে না জোরে, বরং ব্যঙ্গ করে বলছেন আমিন। বুকে হাত বাঁধা যাবে না, বরং বুকে হাত আহলে হাদিসরা কিভাবে বাঁধে, এইভাবে বুকে হাত দেয়, তাই না? এইভাবে বাঁধে না আহলে হাদিসরা। এই যে গরিবের আবু হানিফা, রেজাল করিম আবরা, বাহ ভালো নাম মনে আছে ভাই আপনার। আমার বন্ধু, আমাকে গালি না দিলে ওর নাকি ঘুমই হয় না, ওর ওয়াজি হবে না, গালি দিতেই হবে একবার, বুঝতে পারলেন? মতিউর রহমান মাদানীকে বলছে দাজ্জাল, বুঝতে পারলেন কথা? আমাকে বলছে যে জারদ সন্তান, আবরার আবরার রওয়াহু আবরার আবরার রিজাল করুন। এক জায়গাতে বলছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে, তো কেউ আমিন বলে না, বলেছে আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমার দরকার নাই। হানাফিরাও তো অনেক আলেম আছে, তাই না? এরকম ব্যাকুল আর এত মুখ খারাপ, তওবা তো। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে হেদায়েত দাও আর অন্তত মুখটা ভালো করে দাও। আল্লাহ কোন দিন কবুল করবে আল্লাহ ভালো জানে। সি সি সি, এত খারাপ ভাষায় বলে, এই ভাষাগুলো মনে হয় ইবলিসও খুঁজে পাবে না। সি, ও বলছে যে আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে, তাই না? হাত বাঁধার হাদিসকে অস্বীকার করেছো, তোমার আর নামাজ পড়ার দরকার নাই। হাদিস অস্বীকার করো, নামাজ পড়ার দরকার। রফুল্লাহ দেন এক মুরব্বী বলছে, ওরা এইভাবে মাসি তাড়ায়। 90 বছর বুখারি পড়ায়া সহিহ বুখারিতে হাত তোলার হাদিস পাইনি, রফুল্লাহদের হাদিস পাইনি। আপনি চিন্তা করতে পারছেন? মাসি তাড়ায় 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঠিক, তোমার সালাত বাতিল, তোমার পড়া লাগবে না সালাত। আগে মুসলমান হও বেটা, হাদিস ব্যঙ্গ করলে কেন তুমি? তোমার নামাজের দরকার নাই তো, দালালি করো কেন? দালালি করো কেন? আমরা বলি কি, বুকের উপরে হাত বাঁধবেন হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ। আর কিছু বলেছি? এই জয়ীফ হাদিসগুলো প্রতিষ্ঠা করার জন্য আবু দাউদ থেকে 4টা হাদিস তুলে দিয়েছে উপমহাদেশ থেকে। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা আবু দাউদে আছে, কিন্তু যেটা দাওরা হাদিস মাদ্রাসা পড়ানো হয় এটাতে নাই। তুললে কেন বেটা? আবু দাউদের হাদিসের মধ্যে আছে ইশরিনা লাইলাতান, 20 রাত্রি, কিন্তু উপমহাদেশে করেছে ইশরিনা রাকাতান, 20 রাকাত। কত বড় খায়েন! এদের আবার নামাজ লাগে রে ভাই, হ্যাঁ? এদের নামাজ লাগে। সহিহ বুখারীর অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, কিতাবু সলাতে তারাবি। বেকুবরা কথাটা উঠাই দিছে, কারণ ইমাম বুখারী এই অধ্যায় রচনা করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাত হাদিস ওখানে তৈরি, মানে অ্যাড করেছেন, নিয়ে আসছেন এই জায়গায়, অধ্যায় তুলে দিয়েছে। যা, অধ্যায় তুলে দিলাম। বুঝলেন আপনারা কি? আচ্ছা, এইরকম করলে কি নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আগেই বাতিল হয়ে গেছে নামাজ, আগেই বাতিল হয়ে গেছে। কেন করেন এটা? এটা আহলে হাদিসদের এগুলো করা লাগে না। সহিহ বুখারীর মধ্যে ছিল, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, প্রত্যেক রাষ্ট্রের শাসক হলো ইমামে আজম শব্দটা নিয়ে আসছেন, বুখারী থেকে তুলে দিছে। কারণ ইমামে আজম শুধু ইমাম আবু হানিফা, বুঝলেন? এই জন্য কি হাদিস চুরি করতে হবে? আর আপনারা বলেন যে এরা হানাফি। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোনো হানাফি নাই বাংলাদেশে, সব দেওবন্দি আর বেরলভি। হানাফি তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে, তারা হলো হানাফি। এই বাংলাদেশের এরা ইমাম আবু হানিফার আকীদাও মানে না, আমলও মানে না। এরা মানে দেওবন্দের মানহাজ, দেওবন্দের মাসালা, আশারি মাসালা, মাতুরিদি মাসালা মানে, আকীদা মানে। এই বেরলভি আর দেওবন্দি আছে। আপনারা বলবেন না যে বাংলাদেশে হানাফি আছে। আপনারা বুঝতে চান না কেন? বুঝতে হবে। সালাতের মধ্যে এত বেদাত তৈরি করেছে, ফাজাইল আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, বেহেশতি জেওর, এদেশের মানুষকে গুমরা বানাইছে, এদেশের মানুষকে নষ্ট করেছে। বলছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত পড়বে, জামাতের সাথে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত পড়বে,
তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুখে দাঁড়িয়ে নিয়ে সুবহানাল্লাহ বলতেছে। দেখেন, এটা কি কোরআন হাদিসের কথা? না না, এটা বানোয়াটি। ভেজাল আমলের কথা। এটা কোন লেখলে কেন এটা? আচ্ছা, এইরকম ফজিলত লিখতে হলে কে বলতে পারেন? একমাত্র এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না কথা বলতে। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। যদি জুমার নামাজে কেউ চুপ করে খুতবা শুনে, তার নেকি হবে 7,70,00,000 না 7,07,70,000 নেকি হবে, শুধু খুতবা শুনলে নেকি হবে। আর যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার 49 কোটি নেকি হবে। কোটির কমে কোনো ফজিলতি নেই, কোথায় নেই। ফজিলতি নেই। দলিল দলিল কই? আর এইগুলো শুনেই আপনারা কি ভাষা বলছে, মুফতি সাহেব লিখছে যে মক্কায় সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 1 কোটি গুণ। বলেন এবার সুবহানাল্লাহ বলেন, মন শান্তি করে বলেন সুবহানাল্লাহ, মন শান্তি করে বলেন। আচ্ছা, এই কথা যে বলবে তার ঈমান থাকার সম্ভাবনা আছে? ও এইগুলো আমি ছাড়া কে বলবে? আমি অত ভদ্র মানুষ না। শরীয়তের সাথে ফাইজলামি করলে ওকে ছাড় দেওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। কেন বলবে? মসজিদে হারামের ইজ্জতটা রাখছে বলেন তো দেখি। ওখানে নামাজ পড়লে 1,00,000 গুণ, আর এই অপবিত্র মাঠ টঙ্গীর মাঠে, পেশাব পায়খানার মাঠে সালাত আদায় করলে কত নাকি হবে? 1 কোটি গুণ। ওর ঈমান আছে? এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে 1 কোটি গুণ নেকি হবে? এই গবরখোর প্রফেসর বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে। তৌবা তৌবা তৌবা। তবলিগ করতে যায় মাথা মুন্ডু সব নষ্ট হয়েছে। সি 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 সি, এর কোনো ইজ্জত আছে? এই প্রফেসর বলল কি করে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে? এটা কি সহ্য করা যায় এগুলো? কিন্তু ঈমান নাই, খেয়াল করলো না। মক্কার উপরে কোন মসজিদকে, কোন স্থানকে প্রাধান্য দিতে যাওয়া যাবে? কেমনে বলে এই কথাটা? ও, এটা খাতির করা যাবে না, এটা বলতেই হবে। একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। কে বলেছে? আল্লাহর নবী বলছেন, 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 49 কোটি নেকি দ্বারা নাটোর ভরবে? হ্যাঁ, এই হলুদ গড়ি কিছু হবে না। হলুদ ঘরে ভরবে না, তাই না? হ্যাঁ, কাজের কাজ করেছে আব্দুল সাত্তার সাহেব। হলুদ ঘর ভরানো মুশকিল হবে। তো কেমনে বলল? শোনেন, যতই বলেন না কেন, একটা আহলে হাদিস বাংলাদেশ থাকলে এই বেদাতিরা ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলবে সংগ্রাম, এই ইবলিসের বিরুদ্ধে সংগ্রাম চলবে। তারেক মনোয়ার সাহেব বলছে আকীদা শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা মানুষের তৈরি করা ফেক। তারেক মনোয়ার সাহেব এত বড় ভাইরাল বক্তা, তার মতো মানুষ কেমনে কথাটা বলল আমার এখনো বুঝে আসে না। কেমনে বলল তারেক মনোয়ার? আপনাদের খুব আস্থাভাজন, তাই না? বাংলাদেশের এলেম কালাম না থাকলেও কণ্ঠের জোর থাকলে ওই হলো আল্লামা। আমি বলেছি, ইসলামী রাজনীতি আর সিয়াসা আল ইসলামিয়া কোরআন হাদিসে যদি থাকে, যেদিন আপনি দেখাতে পারবেন ওই দিন আমি আকীদা শব্দটা দেখাবো। মানে রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আকীদাটাকে জবাই করছে, তাই না? জবাই করেনি? চলবে না, এ কথা বলা যাবে না। আপনি কেন বললেন এটা? আকীদার দাম নাই, এটা ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সালাতটা শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? আকীদা শুদ্ধ করবেন? প্রশ্ন আবার করছেন, জালসার সালাতের আগে নাকি জানাজার সালাতের আগে অন্তস্থ জটাও হয়ে গেছে দন্তী শয়ের মতো। আচ্ছা,
জানাজার সালাতের আগে কোনো বক্তব্য দেওয়া যাবে কি? না, বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আপনাদের পাতি নেতাগুলো আসলে দিবেন বক্তব্য দিতে, তাই না? দিবেন না? শুধু বলবে, 5 মিনিট বলে ওরা, শুধু বলতে পারবে। মাইয়াতের কর্তৃপক্ষ বলবে ঋণ থাকলে আমি দিয়ে দিব, ঠিক আছে? আর কিছু না। কেউ কেউ বলে লোকটা কেমন ছিল, বেনামাজি ছিল। কেউ বলেন আপনারা? বলেন ভালো ছিল। এটাও মিথ্যা কথা একটা। জীবনে নামাজ পড়েনি আর আপনি ওর নামাজ পড়তে আসছেন কেন? শোনেন না, বেনামাজির জানাজা চলবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে গোসল করানো যাবে না, ওকে কবর খোঁড়ানো যাবে না। জানাজা তো অনেক পরের কথা। কথা বুঝতে পারলেন? গোরস্থানে ওকে দাফন করা যাবে না, খুব সাবধান। ওই দূরে কোনো মাঠে নিয়ে যায় পুঁতে দিয়ে আসবেন, যেন মানুষ বুঝতে না পারে। ইমাম সাহেব চেয়ারে বসে ইমামতি করতে পারবেন? ইমাম সাহেব চেয়ারে বসে ইমামতি করতে পারবেন? তা আপনার বলছি আপনার দেশে কি ইয়ে নাই, সুস্থ কোনো মানুষ নাই? হ্যাঁ, এটা বলে যদি না থাকে তাহলে চলবে। এতই জাহেল আপনার এলাকার মানুষ। হ্যাঁ, একটা লোক নাই যে সালাত আদায় করায় দিবে? যদি না থাকে যে সূরা ফাতিহা পড়তেও জানে না, তাহলে চেয়ারে কেন, শুয়ে থেকে পড়ালে হবে, কোনো সমস্যা নেই। বেড নিয়ে যেয়ে দিবেন। কি নিয়ে যায়? বেড নিয়ে যায় দিবেন মেহরাবে, মানে একটা খুব সুন্দর করে একটা ইয়া দিয়ে খুব সুন্দর করে বেড দিয়ে দিবেন, ওখানে শুয়েই যেন নামাজ পড়ায়। এই প্রশ্ন করেন আপনারা? একজন লোক ভালো লোক নাই? হ্যাঁ, আপনি আর একটা কথা বলে দিলেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই আর প্রশ্ন নাই, তাই না? দেন 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 প্রশ্ন দেন। প্রশ্ন না করলে তো মানুষের মাথা ঠান্ডা হয় না। আমরা সামনে নির্বাচনে কাকে ভোট দিব? শরম লজ্জা কিছুই নেই। বললাম বাংলাদেশের মানুষ জাতে এত খারাপের খারাপ, এরা ঝুঁকে বাঙালি, বুঝতে পারলেন? ওই জায়গাতে আছে। সারা রাত ইসব জুলেখার ওয়াজ শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ, তাই না? সি সি সি, লজ্জা হবে না আপনাদের? লজ্জা হবে না? এটা কি আমেরিকা? এটা কি ইন্ডিয়া? ইন্ডিয়ার মানুষ প্রশ্ন করলে না উত্তর দিতাম যে সব ভোট মমতাকে দিবেন, কারণ মমতা মুসলিমদের স্বার্থকে অনেকটাই অগ্রাধিকার দেয়। মমতাই যেন ক্ষমতায় আসে, আপনাদের ভূমিকা রাখা উচিত। ইন্ডিয়া হলে কথাটা বলতাম, বা আসাম হলে বলতাম। আসামে এখন মুসলমানদের উপরে কসাই মোদি, এর উপরে আল্লাহ কখন গজব নাজিল করবে আমি এই অপেক্ষায় আছি। বুঝতে পারলেন? করবে করবে, আল্লাহ করবে, ইনশাল্লাহ করবে, করবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ইন্ডিয়ার মতো জায়গা হলে বলতাম যে মুসলিমদের স্বার্থ রাখার জন্য আপনারা যে প্রার্থী আপনাদের সহযোগিতা করবে একচেটিয়া ভোট দিবেন সেখানে। কথা বোঝা গেছে? এই ফতোয়া বাংলাদেশের জন্য না, বেটা পায়খানা জাল দিয়ে খাবা। সি শায়েক আপনাকে আর জামিয়া সালাফিয়াতে দাওয়াত দেয় না কেন? এটা দাওয়াত দেয় না, আপনারা জানেন এটা? হ্যাঁ, দাওয়াত দেয় না, এটা আপনি জানেন তো? কেন লিখলেন এটা? হ্যাঁ, আমি যাই না, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, আমার তো প্রয়োজনই নাও হতে পারে, এটা হতে পারে না, প্রয়োজন নাই, আমি যাইনি বা আমাকে বলা হয়নি, হতে পারে না এটা? তা আপনি বলবেন কেন? প্রয়োজন হলে মানে যাওয়াতেও কোনো সমস্যা নাই, দাওয়াত দিতেও কোনো কি সমস্যা নাই। আপনারা একটা দোয়া করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব আহলে হাদিস উলামায়ে কেরামকে এক মঞ্চে থেকে যেন দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। দোয়া তো করবেন না, খালি খুঁচাবেন, তাই না? প্রশ্ন করেছেন একজন
আমার সন্তান যুবক হয়েছে, বিয়ে করছে, নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, আমি কি তাকে নামাজ না পড়ার কারণে বাড়ি থেকে বের করে দিতে পারবো? এখনই পারবেন আপনি। বাড়ি যাওয়ার আগেই বলে দেন তুই বাড়ি থেকে বেরিয়ে যা। এই কাফেরকে আপনি খেতে দিবেন কেন? যে নামাজ পড়ে তাকে বেনামাজি বলা যাবে না, জানেন আপনারা? যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলা যাবে না, অমুসলিম বলা যাবে না, ওকে বলতে হবে কাফের। কি বলতে হবে? মুশরিক। কি বলতে হবে? মুশরিক। সেটা আপনার বাপ হলেও। যখন প্রশ্নই করলেন উত্তরটা দিয়ে দিন। আপনার বাপ নামাজ পড়ে না, আপনি যদি এই বাপকে মরার পরে কাফন পরায় যদি মসজিদে হাজির করান, তাহলে প্রথম শাস্তি হবে আপনার। আপনি কেন এই কাফের লোকটাকে কাফন পরায় নিয়ে আসলেন? আপনি এই মুসল্লিদের কেন জানাজা পড়ালেন? কারণ মুসল্লিরা দোয়া করতে পারে একমাত্র তার জন্য যে ব্যক্তি মুমিন ঈমান নিয়ে মারা গেছে। আপনি কেন কাফেরকে নিয়ে আসলেন? মা হলেও নিয়ে আসা যাবে না। আপনি জানাজা পড়তে পারবেন না, মানুষ কি করে পারবে? বুঝেননি? খবরদার, হারাম। বেনামাজির জন্য, মুশরিকের জন্য, কাফের জন্য দোয়া করা কি হারাম। আপনি যদি ওকে গোসল দেন, এটাও হারাম। কারণ এই কাফেরকে গোসল দিতে কোনো মুসলমান পারে না। সি, এই হিন্দুর চেয়েও খারাপ, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের চেয়েও খারাপ, এ অপবিত্র, এ মুরতাদ। সারা জীবন নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজ, জহর পড়েনি, শুধু আসরের ওয়াক্ত হয়ে গেছে। সারা জীবন নামাজি, ইচ্ছা করে জহর পড়েনি, এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, ও মুসলিম না, ও কাফের। রাজজীবন পড়েনি, ওর জানাজা হবে? হারাম খাবার খেয়ে কি ইবাদত কবুল হবে? হ্যাঁ, এবার আল্লাহর কাছে পৌঁছে যাবে। সি সি সি, এটা আপনিও তো জানেন। হারাম খেলে ইবাদত কবুল হয়? জমি কট কি সুদের মধ্যে পড়ে? আবারও জিজ্ঞেস করছেন আপনি এটা? হুজুর এরাই কটে নাই, তা আপনি তো নিবেনই, তাই না? হ্যাঁ, কট বন্ধক হারাম, লিজ নেওয়া জায়েজ। 5 বছরের চুক্তিতে নিয়েছেন, বছর শেষ নিয়ে নিলেন, কিন্তু টাকা 1 লাখ দিলাম আর জমি 2 বিঘা নিলাম, খেতেই থাকলাম কিয়ামত পর্যন্ত, টাকাও দিতে পারেন না, আমিও ফেরত দিই না। হারাম আপনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি, এখানে কোনো হালাল পয়সা নাই। বুঝেননি কথা? এই কথা আজকে বলে গেলাম, আজ থেকে 50 বছর পূর্বে আলেমরা বলেছে, কিন্তু আজও শুনেননি আপনি। আপনার বয়স আজকে 80 বছর, আপনি শোনেননি। আপনি একটা মুনাফেক, আপনি একটা প্রতারক, আপনি একটা ধান্দাবাজ, আপনি একটা ক্রিমিনাল, আপনি একটা অপবিত্র মানুষ। প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে কি জান্নাতে 72টি হুর দেওয়া হবে? না শুধু শহীদদেরকে দেওয়া হবে? প্রশ্নটা করেই ফেললেন, তাই না? শহীদদের জন্য 70-এর কথা বলা হয়েছে, 71-এর কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ মুমিনের জন্য বলেছে আজওয়াজুম মুতাহহারা, অনেক পবিত্র হুরকে দেওয়া হবে। এটা নির্ধারণ তো আসেনি, তো 70-এর বেশিও পেতে পারেন আপনি। কিন্তু একটা বিষয় হলো, আপনার বউ তো একটা মেনে নিতে পারে না, কিন্তু জান্নাতে কিভাবে মেনে নেয় এতগুলো? বুঝেননি কথা? হ্যাঁ, হাসছেন কেন? আর একটা করার শখ আছে? না না। আচ্ছা, কেন মেনে নেবে বলেন তো দেখি? আপনি আর একটা করেন, মনে করেন অথর্ব হয়ে গেছে, চলতে পারে না, অসুস্থ অবস্থায় আছে, খালি বলে দেখবেন বিয়ে আর একটা করলে হয় না, ওই অসুস্থ অবস্থাতে আপনাকে বিষ খাওয়াই দেবে। কিন্তু জান্নাতে গেলেন, আপনিও গেলেন, আপনার ওয়াইফও গেলেন, কিন্তু আল্লাহ তো আপনাকে দিবেন গিফট, তখন আপনার ওয়াইফের অবস্থান কি হবে আজকেই বোঝাপড়া করে নেবেন। বয়স হবে 33। এই দেখেন, দেখছেন মুরব্বী মানুষ, কি আর বলবো, আমাকে বলে দিলেন ওদের বয়স হবে কত। তবে সবচেয়ে সুন্দরী হবে যে আপনাকে সারা জীবন নির্যাতন করেছে, এটাই।
একজন লোক প্রশ্ন করছে আমাকে যে আচ্ছা জান্নাতে যাওয়ার পরেও কি এর আচরণ এরকমই থাকবে? আমি হাসতে, এই পুরুষ মানুষটা কত অত্যাচারিত চিন্তা করেন। বলছে জান্নাতে গিয়েও কি এর আচরণ এরকমই থাকবে? আমি বললাম যদি থাকে তবে কি হবে? তাহলে মরেও লাভ হলো না, জান্নাতে গিয়েও লাভ হলো না। তো মানুষ কি পরিমাণ যন্ত্রণার মধ্যে আছে বুঝতে পারলেন? কিন্তু বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, সব মামলা কার? নারী নির্যাতন। আল্লাহ এমন একটা জাত পৃথিবীতে তৈরি করেছে, বুঝতে পারছেন? এদের সাথে কেউ পারে না। একটা মানুষ 50,000 ওয়ার্কার চালায়। কত হাজার? মাসে হাজার হাজার কোটি টাকা বেতন দিয়ে চালায়, এতগুলো মানুষ চালায়, এতগুলো ফ্যাক্টরি চালায়, কিন্তু বউ চালাতে পারে না। এমন একটা জিনিস, বউয়ের কাছে এ হলো একবারে অযোগ্য, আকাম্মা, সবচেয়ে অথর্ব। কার কাছে? বউয়ের কাছে। জিনিস একখান। তো যাক, আপনারা প্রশ্ন করার জায়গা পান না, এই জন্য মহিলারা আমার বক্তব্য শুনে না। হ্যাঁ, আমার বক্তব্য অত খায় কাজাররা কখন চলে গেছে, ওরা ঘুমাচ্ছে। না না, ওরা না, ওরা আগে চলে গেছে। আপনার বুঝাতেই ভুল আছে। মহিলাদের নিয়ে আমি আলোচনা করতেও যাই না, অনেক বক্তা আছে। আমি আকীদা এগুলো নিয়ে আলোচনা করি, কারণ ওরা আমার আলোচনা শুনেও না আর গালিও দেয়। এমন মাসালা বলে দিয়েছি, বুরকার মাসালা। বুরকার মাসালা হলো এমন বুরকা পরতে হবে যাতে পা দেখা তো দূরের কথা, জুতাও দেখা যাবে না, বরং বুরকাটা ছেঁচড়ে যাবে। কিভাবে যাবে? ছেঁচড়ে যাবে। এটা হলো সুন্নাতি বুরকা। যদি পা দেখা যায় তাহলে বুরকা হলো না, এটা ফুরকা, এটা বুরকা হলো না। পা দেখা যাবে না। বাড়িতে সালাত আদায় করার সময় আপনি পায়ের উপরের পাতা খোলা রাখেন, কোনো সমস্যা নাই, এটাই বেশি সহি। পায়ের পাতাটা ঢাকার ব্যাপারে যে হাদিস এসেছে, হাদিসটা জয়ীফ। কথা বুঝতে পারছেন? পায়ের পাতা উন্মুক্ত রাখেন, খোলা রাখেন, সালাত পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু বাহিরে যখন বের হবেন আপনার কিছু দেখা যাবে না। আপনি ঢং করে যে বুরকার 2 সাইডে কাটি রাখছেন, হারাম বুরকা। এই বুরকা পোড়াতে হবে। যে বুরকা পরলে আপনার স্যান্ডেল দেখা যাবে পায়ের, এই বুরকা পরা যাবে না, এটা পুড়ায় দিতে হবে, ছেঁচড়ে যাবে। 5 জন মহিলা সাহাবী থেকে আসছে এই হাদিস। এইটা বললে মহিলারা আমার কথা শুনবে? যে বুরকাই পরি না, আবার যে ফতোয়া মারছে, একজন বোন মানবে। কয়জন বোন? একজন মানবে বাংলাদেশে। আমি ওই বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দিও। এই সুন্নাত অবহেলিত, এই চলবে না, এই বুরকা চলবে না। এমন সাজসজ্জা বুরকা, মানে বুরকা পরে বের হয়েছে, হলুদ ঘর দিয়ে যাচ্ছে। এই সমাজে যত যুবক আছে, যত তরুণ আছে, লোক আছে, সবাই ফেলা তাকাচ্ছে। আপনাকে এই বুরকা পড়তে কে বলেছে? হ্যাঁ, এত ঝাঁকা নাকা বোরকা পড়তে কে বলেছে? এই ফুল দেওয়া বোরকা পরা হারাম। সোহরাওয়ার্দী উদ্যানে কওমি দেওবন্দি আলেমদের মহাসম্মেলনে আহলে হাদিসদের দৃষ্টিতে আপনার মতামত কি যে লিখলেন সব মিলে। মহাসম্মেলন করেছে কি ইসলামের জন্য? তাই বলেন আগে। ওই 7 গ্রুপকে বাতিল করার জন্য। হ্যাঁ, খুব ভালো বুঝছেন তাহলে দেখতেছি। এই তাবলিগের আমির সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। যদি সাদকে ঢুকতে দেওয়া হয় বাংলাদেশ অচল করে দেওয়া হবে। সাদ হলো একটা মুনাফেক, ইহুদি খ্রিস্টান দালাল। এইটা বোঝানোর জন্য সমাবেশ করেছে তারা। আপনাদের যদি করার ইচ্ছা থাকে করান, কাউকে ডুবানোর জন্য। তবে ইসলামের জন্য করেন, যা করেন কিসের জন্য? ইসলামের জন্য। যে আপনাদের কষ্ট হচ্ছে, আগেই বলেছেন 3টা পর্যন্ত চলবে, বাঁচছে 3টা। আজকে কিছুটা একটু বেশি বলে দিলাম, প্রশ্ন করেছেন তো।
আসছি প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। যারা আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন। থামেন থামেন থামেন, একটু বসেন 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 বসেন। এই ফজিলতটাই বলা হয়নি। এই যে এতক্ষণ বসেছিলেন, এখন দোয়াটা পড়বো। যত নেকি হয়েছে আল্লাহ মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, নষ্ট করবেন না। পড়েন এবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি